নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ইন্টারন্যাশনাল লাভার্স ডে, কিন্তু ঘুম থেকে একটু দেরি করে উঠলাম। বাইরে দেখলাম হালকা হাওয়া রয়েছে আর একটু একটু বৃষ্টি, আবার একটু রোদও দেখা যাচ্ছিল, কিন্তু ওয়েদারে দেখা যাচ্ছিল যে আজকে অনেকটাই রোদ হবে। দেখা যাক কি হয় আজকের দিনটি। তো এই যে সকালে ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম, তো উঠেই দেখলাম যে ডাইনিংয়ে দুইটা বিড়াল খুব চিৎকার চেঁচামেচি করছিল। ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক, দুইজনে খুব ভাই বোনের মতন। তারপরেও আমার এখানে সবচেয়ে এই বিড়ালটাকে অনেক কিউট লাগে। যখন আমি বিড়ালের ডাক দিই তখন ও রেসপন্স করে, এটা আমার অনেক ভালো লাগে। আর এই বিড়ালের ভিডিওগুলো আমার চ্যানেলে খুব ভালো রেসপন্স পায় আর কি ভিউয়ার্সদের থেকে। এই বিড়ালটাকে আসলে আমার ভিউয়ার্সরাও অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এই কিন্তু খুব ঘুম পাগল একজন বিড়াল, প্রচুর পরিমাণ ঘুমায়, ওর ঘুমের কোনো শেষ নেই। তো আমরা জন্মদিন উপলক্ষে চলে আসলাম কেলানিয়া রাজা মহাবিহার। এই বিহারটি আসলে অনেক ঐতিহাসিক কলম্বোতে। এখানকার প্রত্যেকটি কিছু নাকি অনেক প্রাচীন, আর প্রত্যেকটা কিছুরই অনেক ইতিহাস রয়েছে আর কি। তো চলে আসলাম এখানে। আসলে সবাই সাদা কাপড় পরিধান করে আসে। আমার জন্মদিন ছিল, তো আমি সেদিন সাদা কাপড় তেমন একটা পরিনি। তো এই বিহারটা অনেক বড়, আর এখানে যে বোধিবৃক্ষটা দেখছেন, এই বোধিবৃক্ষটা অনেকটাই প্রাচীন। তো এই বোধিবৃক্ষে মানুষ মনস্কামনা করে প্রদক্ষিণ করে পুণ্যদান করে পানি ঢেলে আর কি। তো আমরাও সেম একই কাজই করেছিলাম। সব কিছু তো আসলে ভিডিও করে ক্যাপচার করে রাখা যায় না, যতটুকু পেরেছি ভিডিও করেছি। আর কিছু পার্সোনাল ছবি রয়েছে, কিন্তু পুরো ভিডিও করাটা সম্ভব ছিল না। এই যে এরা সবাই সাদা কাপড় পরিধান করে পানি নিয়ে প্রদক্ষিণ করে পুণ্যদান করছিল আর কি। তো ওখান থেকে চলে আসলাম। চলে আসার পর সারাটা দিন খুব ভালোই কেটেছে। বিভিন্ন ধরনের প্রাচীন বৌদ্ধবিহার দেখেছি। দেখার পর এই যে এখানে বাড়িতে কিছু হালকা ব্যবস্থা করা হয়েছিল, তো এগুলো খেয়ে আজকে জন্মদিনটা শেষ করব। আবার 2রা মে মেয়ের 2 তারিখও আমার খুব স্পেশাল একটা দিন। তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।